রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ জনগণের বিশ্বাস। সরকারের স্বচ্ছতা ও জবাবদিহির মাধ্যমে এটি গড়ে ওঠে ধীরে ধীরে। রাজধানীর চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের বার্ষিক সম্মেলনে এসব বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জানান, জনগণের প্রত্যাশা পূরণে বদ্ধপরিকর সরকার। সময়ের সাথে সাথে দেখা দেয় নিত্য নতুন প্রয়োজন। রেডি থাকতে হয় প্রতি মুহূর্ত। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের বার্ষিক সম্মেলন, যেখানে যোগ দিতে স্ত্রী জোবাইদা রহমানকে নিয়ে নিজেই গাড়ি চালিয়ে রাজধানীর চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনের আগে ঘোষিত ইশতেহার এখন আর কোনো দলীয় বিষয় নয়, এটি এখন জনগণের ইশতেহার। এটি এখন আর বিএনপির দলীয় ইশতেহার নয়, বরং এটি এখন দেশের জনগণের ইশতেহার। এখন ইশতেহার বাস্তবায়নের পালা। শুধু এতটুকু বলবো, জনস্বার্থে নেওয়া সরকারের কাজগুলো বাস্তবায়নের প্রধান দায়িত্ব জনপ্রশাসনের উপরে বর্তায়। সরকার প্রধান আরও বলেন, বর্তমান সরকারের উপর জনগণের প্রত্যাশা অনেক। জনগণের সকল যৌক্তিক প্রত্যাশা পূরণে সরকার বদ্ধপরিকর। বর্তমান গণতান্ত্রিক সরকার জনগণের সকল যৌক্তিক প্রত্যাশা সাধ্যমতন পূরণ করতে বদ্ধপরিকর। এটি জনগণের প্রতি আমাদের অঙ্গীকার। এ সময় প্রশাসনকে যে কোনো মূল্যে জনমুখী করে তোলার তাগিদ দেন তারেক রহমান, যা নিশ্চিত হলে হয়রানি ছাড়া সম্মানের সাথে দ্রুত নাগরিক সেবা পাবে মানুষ। সরকার এবং প্রশাসনের স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে জনমনে এই বিশ্বাস কিন্তু ধীরে ধীরে গড়ে ওঠে। ইমতিয়াজ মাহমুদ, চ্যানেল 24, ঢাকা।